পায়জামা পাঞ্জাবি আর মাথায় টুপি আর মুখে দাড়ি থাকলেই সে সবসময় হাজি মাওলানা সাহেব হয় না। এই যে হুজুরটাকে দেখছেন, এই হুজুরটার একটা ভাইরাল একটা ছবি আমি দেখাচ্ছি। দেখেন, হুজুরটা হাতে শিক্ষণীয় একটি কলম নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ছাত্রদের মিছিলে আওয়ামী লীগের পক্ষ হয়ে এই হুজুরটার হাতে এটা কি আপনারাই বলে যান। আপনার যে দাড়ি টুপি এগুলো দেখলেই যে আপনারা মানে হাজি মাওলানা সাহেব ভেবে নেন। আপনি যখন এইসব হুজুরদের নিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট দেন তখনও আমরা সত্যি অবাক হয়ে যাই। আপনাদের আফসোস তো তখন লাগা উচিত। এই ছবিটার দিকে একবার তাকান, এইটার আর ওইটার ভিতর পার্থক্য কী? আপনার আফসোস তো তখনই লাগা উচিত যখন মাদ্রাসার ছাত্রদেরকে আওয়ামী ফ্যাসিবাদী সরকার কান ধরিয়েছিল, তখনই তো আপনার আফসোস লাগা উচিত ছিল। এই যে হুজুরটাকে দেখছেন, এটাকে দেখেও পীর বাবা মনে হতে পারে, ঠিক আমাদের ওই যে দরবেশ বাবার মতো মনে হতে পারে, কিন্তু আসলে কিন্তু সেটা না। দরবেশ বাবা কি কাজটা করছে? দরবেশ বাবা নিজের জীবন বাঁচানোর জন্য মানে এর জীবনে এত আকাম কুকাম করছে যে নিজেকে বাঁচানোর জন্য তার মুখের যে সুন্নতি দাড়ি ছিল সেগুলো কেটে ফেলছে, তারপরেও শেষ রক্ষা হলো না। আসলে আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না। সময় হলে যে যার প্রাপ্যটা পেয়ে যাবে। তো যে কথা বলছিলাম, মুখে দাড়ি গায়ে পায়জামা পাঞ্জাবি লম্বা টুপি থাকলে সে যে হাজি সাহেব বড় মাওলানা এমন কিছু নয়। আপনারা কারো পক্ষ নেওয়ার আগে একবার বিবেচনা করবেন। মানে আপনারা দেখুন যে 15ই আগস্টে যেখানে সব কিছুই বন্ধ সেখানে তাদের মাতব্বরি করে ওটা করতে যাওয়ার কী বা দরকার ছিল? উনি এমন একটি হুজুর যে ছাত্র আন্দোলনে মানে ছাত্রদের বুকে গুলি চালাতেও দ্বিধাবোধ করেননি। তার হাতে যে বন্দুকটা দেখা যাচ্ছে, একটা গুলিতেই কিন্তু একটা প্রাণ যায়। এটা কিন্তু রাবার বুলেট না, এই পিস্তলের ফায়ারে একটা গুলিতেই একটা প্রাণ যায়। তো আপনি কিভাবে এত তার উপর মায়া এত আবেগ দেখান আমি বুঝি না। কিছু কিছু সময় আবেগ দিয়ে কাজ না করে বিবেক দিয়ে কাজ করুন, কারণ আবেগের থেকে বিবেকের দাম অনেক বেশি। পৃথিবীতে কিন্তু আবেগের কোনো মূল্য নেই, মূল্য আছে বিবেকের। তো আপনার বিবেককে জাগ্রত করে দেখেন কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আপনার বিবেকের কাছে প্রশ্ন করলেই বুঝতে পারবেন। আপাতত দলের গোলামি ও পাচাটা বাদ দিয়ে বাংলাদেশের সাধারণ জনগণের উপরে একটু আস্থা রাখুন, জনগণকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন, এতে আপনারই ফায়দা হবে। দেশের মানুষকে ভালোবাসুন, যেন সকলে মিলে একসাথে রাস্তায় হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে সকলে একসাথে চলতে পারি, এমন দেশ আমরা আশা করি ইনশাআল্লাহ। ধন্যবাদ।